হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 17 এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো রয়েছে রেল প্রতিরক্ষা বাহিনীতে 4,660 সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। তো এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে 4,660 জনকে নেবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আরপিএসএফ এক্সিকিউটিভ র্যাঙ্কে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। তো এখানে শূন্য পদের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। এই সাব ইন্সপেক্টর পদের জন্য শূন্য পদ রয়েছে 452টি, এর মধ্যে পুরুষদের জন্য রয়েছে 384টি এবং সাধারণের জন্য রয়েছে 157টি, এবং মহিলাদের জন্য শূন্য পদ রয়েছে 68টি, এর মধ্যে সাধারণের জন্য রয়েছে 28টি। কনস্টেবল পদে মোট শূন্য পদ রয়েছে 4,208টি এবং পুরুষদের জন্য রয়েছে 3,577টি, এর মধ্যে সাধারণের জন্য রয়েছে 1,450টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক এবং কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল। দৈহিক মাপযোগ হতে হবে পুরুষদের ক্ষেত্রে 165 সেমি, তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে 160 সেমি, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 163 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি, তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে 152 সেমি, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 155 সেমি। বুকের ছাতি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 80 সেমি ও 85 সেমি। সব ক্ষেত্রে বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং বয়স হতে হবে 1/7/2024 তারিখের হিসাবে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 20 থেকে 28 বছরের মধ্যে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 6.5 মিনিটে 1600 মিটার। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে আরআরবির ওয়েবসাইটের মাধ্যমে। পশ্চিমবঙ্গের ওয়েবসাইটগুলি হলো www.rrbkolkata.gov.in এবং www.rrbsiliguri.gov.in এবং www.rrbmalda.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 14 মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। মহিলা, তপশিলি এবং পুরাতন সমরকর্মী এবং সংখ্যালঘুদের ক্ষেত্রে 250 টাকা দিতে হবে। তো এখানে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসলে প্রযোজ্য ক্ষেত্রে 400 টাকা বা 250 টাকা ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে ফেরত পাওয়া যাবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের 3,712। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে 3,712 জন উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীকে নেওয়া হবে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসে এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য নেওয়া হবে দুটি পর্যায়ে পরীক্ষা, টিয়ার 1 এবং টিয়ার 2 এর মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে জুন-জুলাই। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের সাংস্কৃতিক ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের ক্ষেত্রে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস। অন্যতম বিষয় হিসাব নিয়ে ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে প্রতি ঘন্টায় 15,000 কি রিপ্রেশনের ক্ষমতা থাকতে হবে। লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর ও ডেটা এন্ট্রি গ্রেড এ পদের ক্ষেত্রে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। এছাড়াও লোয়ার ডিভিশনাল ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মিনিটে ইংরাজিতে 35টি শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করা দক্ষতা থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 1/8/2024-এর হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। সব ক্ষেত্রেই 1/8/2024-এর হিসাবে বয়স হতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://ssc.gov.in। তো এখানে 7 মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে 850 তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে 850 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে। অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 এবং অ্যাপারেন্টিস রুলস 1992 অনুসারে ট্রেনিং দেওয়া হবে ওয়েল্ডার, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেডে। ট্রেনিং চলাকালীন ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে।
তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 10/4/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.apprenticeshipindia.gov.in এ। তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 9 মে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://scc.indianrailways.gov.in এ। নেক্সট তাকে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 400 এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় 400 জন এক্সিকিউটিভ ট্রেনি নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে অবশ্যই গেট 2022, 23 বা 24 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড বা এমটেক, সেই সঙ্গে 2022, 23 বা 24 পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 30/4/2024 তারিখের হিসাবে 26 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.npcils.careers.co.in এ। তো এখানে দরখাস্ত করা যাবে 30 এপ্রিল পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে 827 ডাক্তার। তো এখানে বলা হয়েছে 827 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদ ও সার্ভিসে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার তারিখ 14 জুলাই। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। ট্রান্সজেন্ডাররাও আবেদনযোগ্য। এই নিয়োগের এক্সামিনেশন নোটিশ নাম্বার হলো 8/2024। বিভিন্ন পদ ও সার্ভিসেস পরীক্ষায় নিয়োগ করা হবে দুটি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার্স এবং গ্রেড মেডিকেলস অফিসার্স গ্রেড ইন জেনারেল ডিউটি মেডিকেলস অফিসার্স পদে, এবং দ্বিতীয় ক্যাটাগরিতে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার পদে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এমবিবিএস এবং যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন অথবা যারা এখনও ইন্টার্নশিপ সম্পূর্ণ করেননি তারাও আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 1/8/2024 তারিখের হিসাবে 32 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে 500 নম্বরের লিখিত পরীক্ষা ও 100 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsc.online.nic.in এ। তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 এপ্রিল। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে, এবং এখানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে রায়পুর এইমস 129 অধ্যাপক। তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় 129 জন প্রফেসর এবং অ্যাডিশনালস প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে ছত্তিশগড়ের রায়পুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পের অধীনে নিয়োগ করা হবে। তো এখানে বয়স হতে হবে 21/4/2024 তারিখ অনুসারে প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 58 বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 50 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.aiims.raipur.edu.in এ। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 21 এপ্রিল। তো এখানে পরীক্ষার ফি বাবদ 3000 টাকা দিতে হবে। তো তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের চাকরি। তো এখানে বলা হয়েছে 48 জন অফিসার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশন 2024 মাধ্যমে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষা শুরু 21 জুন। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হলো কলকাতায়। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের ক্ষেত্রে ইকোনমিক্স বা অ্যাপ্লাইডস ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্স অথবা ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েটেড ডিগ্রি বা স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের ক্ষেত্রে স্নাতক হলে কিন্তু এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে উভয় ক্ষেত্রে 1/8/2024 তারিখের হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2003 মধ্যে। তো এখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsc.online.nic.in এ। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 30 এপ্রিল।
তো এখানে পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে। মহিলা এবং তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে www.upsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে বা নিচে দেওয়া ফোন নম্বরের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে 130। তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদে 410 জনকে নেবে ঝাড়খণ্ড হাইকোর্ট। নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন সিভিল কোর্টে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবলমাত্র সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন করতে পারেন। তাই এখানে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট 130টি শূন্যপদের বিষয়ে জানানো হলো। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্নাতক বা সমতুল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্তত 4 বছরের ডিপ্লোমা কোর্স এবং কম্পিউটারে ডিগ্রি করে থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 তারিখের হিসাবে 21 থেকে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://jharkhandhighcourt.nic.in তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে 9 মে পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এবং এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। নেক্সট তাকে বলা হয়েছে রাইটসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় 70 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে রাইটস। এটি রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেডিকেল বা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অটোমোবাইলে বি বা বিটেক পাস হলে এবং উপরোক্ত বিষয়গুলি নিয়ে কম্বিনেশনস বা আংশিকভাবে সামগ্রিকভাবে পড়ে থাকলে আবেদন করা যাবে। ইলেকট্রনিক্স পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যালস বা ইলেকট্রনিক্স বা পাওয়ার সাপ্লাই অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এই সমস্ত বিভিন্ন বিষয়ের ইঞ্জিনিয়ারিং পাস হলে কিন্তু এখানে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.writers.com তো এখানে পরীক্ষার ফি বাবদ 600 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরি। তো এখানে বলা হয়েছে স্পেশালিস্ট গ্রেড 3 এবং অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি ও মেডিকেল অফিসার পদে 80 জনকে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে MBBS সেই সঙ্গে সংশ্লিষ্ট শাখায় পোস্ট গ্র্যাজুয়েটেড ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 40 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsc.online.nic.in তো এখানে পরীক্ষার ফি বাবদ 25 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsc.gov.in নেক্সট তাকে বলা হয়েছে কুরুক্ষেত্র NIT-তে অধ্যাপক। তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গ্রেড 2 গ্রেড 1 এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে 77 জনকে নেবে কুরুক্ষেত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এখানে এইসব বিষয় নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যালস বা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয়। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nitkr.ac.in তো এখানে 25 এপ্রিল পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে ITC-তে অফিস অ্যাসোসিয়েট। তো এখানে বলা হয়েছে অফিস অ্যাসোসিয়েট নেবে ITC। নিয়োগ হবে কলকাতার সংস্থার প্রশাসনিক বিভাগে। সংশ্লিষ্ট কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে প্রশাসনিক দিক থেকে সহায়তা করা এবং সেক্রেটারির দায়িত্ব পালন করা এই সমস্ত বিভিন্ন বিষয়ে সংরক্ষণ বা গুরুত্বপূর্ণ এই সমস্ত বিভিন্ন পদের দায়িত্ব এই সংস্থার বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই। সাধারণভাবে বলা চলে অন্তত গ্র্যাজুয়েট যোগ্যতার প্রার্থীরা চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। ইংরাজিতে লেখা ও বলার কাজে স্বচ্ছতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.itcportal.com তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে 30 জন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট নেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীতে। 140তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ট্রেনিং হবে। নিয়োগ করা হবে বিভিন্ন শাখায়। অবিবাহিত তরুণরা শুধু আবেদন করবেন। কোর্স শুরু হবে জানুয়ারি মাসে। শিক্ষাগত যোগ্যতা বলা হতে সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ফাইনাল ইয়ারের ছাত্ররা আবেদনযোগ্য। কোর্স শুরু 12 সপ্তাহের মধ্যে পরীক্ষা পাশের সার্টিফিকেট দাখিল করতে হবে। তো এখানে সমতুল শাখাগুলি হলো সিভিল বা বিল্ডিং কনস্ট্রাকশন, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস এই সমস্ত বিভিন্ন শাখা। তো এখানে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 20 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2005 মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in তো এখানে অনলাইনে আবেদন করা যাবে 9 মে পর্যন্ত। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল 17 এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।